হ্যালো ট্রেডার, কী অবস্থা সবার? কেমন যাচ্ছে সবার ট্রেডিং? আশা করছি গত সপ্তাহ সবার খুব ভালো গেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্ল্যাঙ্ক চার্টে আমরা বিগ বিগ জোনগুলো মার্ক আপ করে মার্কেটের মেইন ডিরেকশন, বড় মুভমেন্ট যেটা বলা হয় বা বায়াস বলা হয়, মার্কেটের আপ ট্রেন ডাউন ট্রেন, মার্কেট কোন দিকে আছে, মার্কেট নেক্সট সপ্তাহে বা মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হইতে পারে, এই জিনিসটা আমরা কিভাবে বের করব আজকে আমরা ভিডিওতে সেটাই দেখাবো যে সহজ উপায়ে কিভাবে মার্কেটের ডিরেকশন ফাইন্ড আউট করা যায়, এন্ট্রি লেভেলগুলো ফাইন্ড আউট করা যায়, মার্কেটকে প্রেডিক্ট করা যায়, কিভাবে মার্কেট সম্বন্ধে মার্কেটের নেক্সট মুভমেন্টটা আন্দাজ করা যায়। আজকে আমি আপনাদেরকে ওইটাই দেখাবো। তো আমরা প্রথমে গোল্ডের চার্টে আছি। প্রথমে আমরা গোল্ডের চার্টে যাব। তো এই আমি আছি এখন 4 ঘন্টাতে আছি। তো আমরা করব কি, আমরা ক্যান্ডেলস্টিক চার্টে আছি, আমরা এখানে যাব চার্ট লাইনে চলে যাব। তো আমরা এখন আছি চার্ট লাইনে চলে যাওয়ার পরে আমি চলে যাব উইকলিতে। তো আমি যখন উইকলিতে চলে যাব, আমরা এখানে দেখতে পারতেছি ক্লিয়ার একদম স্ট্রাকচার, খুবই ক্লিয়ার রেঞ্জ, যে রেঞ্জগুলো মার্কেট ব্রেক করে করে নিচের দিকে নামতেছে। তো আমরা এখানে রেজিস্ট্যান্সের যে লেভেলগুলো আছে ওইগুলোকে মার্ক আপ করে নেব। তা আমরা এখানে একটা লেভেল পাইলাম, এটা রেজিস্ট্যান্সের একটা লেভেল, যেটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। এটা ছিল প্রিভিয়াস একটা স্ট্রং সাপোর্ট লেভেল। তো নিচের দিকে আপনি দেখতে পারবেন যে যতগুলো সাপোর্ট লেভেল ছিল এখন সবগুলাই হয়ে গেছে রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, মার্কেট ওখান থেকেই মুভ করতেছে। তো আপনি এভাবে এই লেভেলগুলোকে মার্ক আপ করে নেবেন প্রথমেই, মার্কেটের শুরুর প্রথমেই এভাবে করে নেবেন। আমরা উপরেরগুলো করার দরকার নেই, কারণ এইগুলো অনেক পুরাতন হয়ে গেছে। আমাদের যখন করতে যাব তখন আমরা প্রথম 3টা নেব, আমাদের লোয়ার থেকে 3টা পর্যন্ত নেব। এখন এইগুলা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এগুলো আমাদের আর দরকার নাই এখন বর্তমানে নামার সময়। যদি উপর দিকে উঠে তখন আবার আমরা এগুলো মার্ক আপ করবো। যেহেতু মার্কেট ডাউনেই আছে, তো আমরা জাস্ট প্রিভিয়াস 3টা নিব। আর লোয়ার দিকে দেখতে গেলে দেখা যাবে যে অনেক নিচে, অনেক 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 নিচে যেটা আছে, এটা অনেক নিচে আছে। এটা একটা ডিমান্ডিং জোন হয়ে গেছে আমাদের জন্য। তো এটা অনেক মেজর একটা রিট্রেস লেভেল। আশা করছি গোল যদি পড়ে তাহলে এই লেভেল পর্যন্ত আসতে পারে। গোল যদি 4000-এর নিচে স্টে করে ফেলে উইকলিতে, তাহলে আমরা গোলকে 3500-তে পেতে পারি, কোনো দোষের কিছু নাই। তো আমরা এখন চলে যাব ডেইলিতে। আমরা উইকলি তাকানোর পর এখন আমরা ডেইলিতে চলে যাব। তো ডেইলিতে গিয়ে দেখবো যে এখানে অনেকগুলো পয়েন্ট আমরা পেতে পারি ডেইলিতে। অবভিয়াসলি পয়েন্ট এখানে আছে যদিও। তো আমরা চারটাকে ছোট করলাম, ছোট করে এখন আমরা রিট্রেস লেভেলগুলো মার্ক আপ করবো, যে মার্কেট আসলে কোথায় যেতে পারে, কি করতে পারে। এই জোনটাতে মার্কেটের একটা আসার সম্ভাবনা ছিল, বাট সেখান থেকে পড়ে গেছে বিকজ অফ এটা একটা উইকলি পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল। তো এইখানে দেখতে গেলে ডেইলিতে আমরা তেমন কিছুই দেখতেছি না। আমরা এখন চলে যাব 4 ঘন্টাতে। তো 4 ঘন্টাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু পয়েন্ট আমি দেখতে পাচ্ছি যেখানে মার্কেট রিটেস্ট করতে পারে, আর সম্ভাবনা খুব বেশি। তো আমি এখানে এই পয়েন্টটাকে মার্ক আপ করে নিব। এখানে আমি মার্ক আপ করে নিলাম, এটার কালারটা আমি গ্রিন করে দেব, কারণ এইখানে হচ্ছে বাইং অপরচুনিটি থাকবে। আর এই পয়েন্টটাতে আমি করে নেব হচ্ছে রেড, কারণ এই পয়েন্টটাতে সেল অপরচুনিটি থাকবে। আমি মার্ক আপ করে নিলাম, এটাকে আমি রেড করে দিলাম। খুব সিম্পল, খুব আহামরি কোনো জটিলতা নাই। এখন আমি কিন্তু 4 ঘন্টাতে খুব সুন্দর একটা স্ট্রাকচার পেলাম। এটা যদি এইখানে আসে, আমি যদি আপনাকে এইভাবে দেখাই দেই, তাহলে ব্যাপারটা এরকম হবে। এটা যদি আগে উপরে যায় তাহলে এটা এই হইতে পারে। আর যদি মনে করেন যে এটা কেটে দিই, আর যদি মনে করেন এইটা নিচের দিকে আগে ডাউন হবে, যদি এটা নিচের দিকে আগে চলে যায় তাহলে এই হইতে পারে। খুব সিম্পল। তো এখন আমরা এই জোনটাকেই এখন আমরা আমলে নিব। তো এখন আমরা চলে যাব হচ্ছে ক্যান্ডেলস্টিক আসার পর আমরা এই পেলাম। তো এখন এইখানে কিভাবে আমরা ট্রেডটা নিব আর এইখানে কিভাবে ট্রেডটা নেব, তো এইখানে আমরা এখন রেজিস্ট্যান্স জোনটা আঁকাই ফেলবো, যে আসলে রেজিস্ট্যান্স জোনটা কোথায়। এইখানে রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে এইখানে আমরা রেজিস্ট্যান্স লেভেলটা আঁকায় দিব। তবে নিচের ক্ষেত্রে আমরা এখানে একটা লোয়ার সাপোর্ট কিভাবে পেতে পারি, তখন আমরা চলে যাব 1 আওয়ারে। তো 1 আওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে 30 মিনিটে গেলেও একটা সাপোর্ট আমরা পাবো। তো এইখানে একটা ডিমান্ডিং জোন হয়ে গেছে। তো আমরা 1 আওয়ারে থাকি, এই জোনটাকে আমরা মার্ক আপ করে নেব এইভাবে, এই জোনটাকে আমরা এইভাবে মার্ক আপ করে নেব।
তো মার্কেট যদি এই জোনের ভিতরে এসে এখানে এঙ্গালফিং ক্লোজিং দেয়, তাহলে এখান থেকে মার্কেট আবার এই জোন পর্যন্ত টেস্ট করবে। আর যদি মার্কেট শুরুতেই এই জোনে চলে যায়, তাহলে এই জোন থেকে মার্কেটে সেল আসার সম্ভাবনা খুব বেশি। এই জোনটাকে আমি রেড করে দিলাম, কারণ এটা হচ্ছে সেলিং জোন আর এই জোনটা হচ্ছে বাইং জোন। তো মার্কেটের এইটা হচ্ছে শর্ট মুভমেন্ট। এখানের রেঞ্জটা হচ্ছে 4330-এর উপর থেকে আর 4994, তার মানে এখানে প্রায় 350-450 কাছাকাছি পিপস আছে। তো এটা একটা ভালো রেঞ্জ। তো এখানে যদি আমি আর একটু ক্লিয়ার ডিটেলস দেখতে যাই, তাহলে এইখানের জোনটা এইখান থেকেও হইতে পারে। তো আমাদেরকে ওয়েট করতে হবে যে এটা লিকুইডিটি নেওয়ার জন্য। এখানে লিকুইডিটি নেওয়ার পরে আমরা হচ্ছে ঢুকতে পারি। সেকেন্ডলি আমি যখন ডেইলি ক্যান্ডেলে যাব, ডেইলি ক্যান্ডেল দেখতে পাচ্ছি আরও উপরে। তো আমরা ডেইলি ক্যান্ডেলের রেজিস্ট্যান্সটাও এখানে করে দেবো। যদি এই রেজিস্ট্যান্সটা সে ব্রেক করে দেয়, তাহলে সে পরবর্তী রেজিস্ট্যান্সে চলে আসতে পারে। তো এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। ট্রেডিং ইজ অলওয়েজ এ রিস্কি সেট আপ, ইজ এ রিস্কি বিজনেস। তো আমি জাস্ট আমার প্রেডিকশনটা শেয়ার করতেছি। আপনারা অবশ্যই আপনাদের মানি ম্যানেজমেন্ট ফলো করে রিস্কটা অবশ্যই ম্যানেজ করে তারপরে ট্রেডটা করবেন, ঠিক আছে? তো আসলে অনেক কিছু দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়, ভিডিও ছোট করতে গেলে আসলে অনেক কথাই বলা যায় না। তো আপাতত আমরা গোল্ডের যদি ছোট রেঞ্জের ট্রেডিং মুভমেন্টটা বলেন, তাহলে এই মুভমেন্টটি বলবো। আমি চার্ট লাইনে চলে যাই। আমি এই জায়গাটাতে যদি মার্কেট যখন আসবে, তখন আমি সেল খুঁজবো। আর এই জায়গাতে মার্কেট যদি চলে আসে, তখন আমি বাই খুঁজবো ফর নাও, শর্ট টার্মের জন্য। ওভারঅল কিন্তু গোল্ড মার্কেট এখনও পর্যন্ত বিয়ারিশ আছে। তো আমরা লং বাই সেল দুটার কোনোটাই করব না। আমরা 400-500 পিপসের বাই সেল করে মার্কেট থেকে বের হয়ে যাব। আমাদের প্রফিটটা সিকিউর করতে হবে। দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।